উনি হচ্ছেন জেড ইসলাম। ছেঁকা খেয়ে বেকা হয়ে এখন প্রেমের আদালতে উকিল হিসেবে নিয়োগ আছে। উনি সবসময় যিনি ছেঁকা দিয়ে থাকেন ওনার পক্ষেই কাজ করে। ওনার নাম হচ্ছে মতলব। উনি শুধু ভালোবেসে গেছেন, কিন্তু ওনার ভালোবাসার কথাটা ওনার ভালো লাগার মানুষকে বলতে পারেন না। তাই প্রেমের আদালতে উনি ম্যাজিস্ট্রেট হিসেবেই আছে। উনি সবসময় দুজনের পক্ষেই থাকেন, আজও বলতে পারেন তার ভালো লাগার মানুষকে। উনি হচ্ছেন এই প্রেমের আদালতের মাস্টার প্ল্যানার। কলজারুনকে ভালোবেসে সব হারিয়েছে, আজও বলতে পারেন না। উনি শুরু করেছেন এই প্রেমের আদালতের কার্যক্রম। উনি হচ্ছেন প্রেমের আদালতের উকিল কাট্টুশ। বিচার কার্য শুরু হোক। সেকা খাইয়া বেকা মামলা নম্বর 999 হাজির। 999 কই রে? আমার না আদালত আজকে এই বাদির কাট করার যে বাদি হার হইছে, আমি আসলে তার সম্পর্কে কিতা কইতাম তার হওয়ার আগে আমি 2-4টা প্রশ্ন আপনার কাছে করতাম চাই। আপনি সানগ্লাস কিনলে কথা কোকা প্রচন্ড রোদের কারণে বুঝছেন আসলে সানগ্লাস দিতে, আর সানগ্লাস দিলে আমার মানুষের কাছে সুন্দর লাগে কিনে যায়। যাই হোক, আদালত অবমাননা করার লাগে আমি আসলে ক্ষমা প্রার্থী। মোহাম্মদ আদালত, আপনার কাছে আমার 2-4টা প্রশ্ন। প্রেম কি দেয়? প্রেম স্বর্গের জিনিস, স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যায়। এই স্বর্গের জিনিসটাকে নষ্ট করছে, নষ্ট করিয়া চিন্তা করুকা 75 কেজি ওজন আছে তার শরীর, কিন্তু এই শেখা খাইয়া বেখাওয়া বাদে এখন মাত্র 35। চিন্তা করুকা 40 কেজি নাই, 40টা কেজি তার দেহ থাকি নাই। তার বাদে তার মন ভাঙ্গিয়া তার বুকুর যে পাজর 2 টুকরা খলিয়া গুড়া কিচ্ছু নাই, সব তার নষ্ট হয়ে গেছে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু একইরা তার ফাজর ভাঙ্গিয়া 2 টুকরো। তাই তো জানরা না স্বর্গ থেকে আয় প্রেম স্বর্গে চলে যায়। লাইলি মজনু শিরি বরহাত ইউসুফ জুলেখা তারাও প্রেম করছেন, তারার বিশাল বড় বড় ইতিহাস আছে। কারণ হয়েছে গিয়া ইনো উভয় পক্ষর ত্যাগ শিকার আছে, একজনের না 2 পক্ষর সমান সমান ত্যাগ শিকার আছে। আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করলাম, আমি বাদিরে তোরা জিজ্ঞাসাবাদ করতাম। অনুমতি দেওয়া হইল। ও বা তোমার নাম কিটা? বাবার নাম কিটা? মোহাম্মদ আদালত, একটা জিনিস আসলে বড় আমার এত পরিমাণের উঠছে, আমার রান্নাঘর মাটি ফরিয়া করে এইটা মোহাম্মদ আদালত। আস্তে আস্তে আমার বিশ্বাস করুক পেটের ভিতরে কিলমারি ধরছে। শুধুমাত্র আদালত অবমাননা নইব করে এই 80টা আমি আটকে রাখছি শুধুমাত্র আপনার সম্মানার্থে। আমার প্রতিপক্ষ বন্ধু মোহাম্মদ জেড ইসলাম, তাই আসলে ভুলি গেছো এই যে একটা সাইনবোর্ড লাগানি আছে, যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। ইকান আসামিরে মানে বাদিরে জিকাইবার আগেও জেরা শুরু করে দিচ্ছে। মহান আদালত ইনার কাছ থেকে কিতেও জিজ্ঞাসাবাদ পাইবা। আপনি একটা সিদ্ধান্ত দিলেও মহান আদালত এই মেয়েটাকে টাকা নিও। আদালতের আইন অবমাননা করার লাগে আমি সরি মহান আদালত, আমার সময় দেব। ঠিক আছে, দেওয়া হইল। ও কৌসাই যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। সত্য বলিয়া মিথ্যা বলিব। তোমার নাম? সানি রহমান। তোমার বাবার নাম কিটা? আব্দুর রহমান।
তোমার সম্পর্ক তাইর লগে কতদিন আছে 3 বছর তুমি কিতা কিতা তাইরে দিছো আশ্চর্য মোহাম্মদ আদালত এটা বিষয় হলো কিতা কিতা দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে কি পাওয়া হয়েছে সব জিনিস কিন্তু আমরা এই 8 দিনের মাঝে লেখা আছে মোহাম্মদ আদালত মোহাম্মদ আদালত। 3টা বছরের মাঝে বাদীর নিজ স্বাক্ষরে বর্ণিত এজাহারে যা যা লেখা স্বরূপ আমি তার মুখটা কি শুনতাম সাইড আপনার মা কিতা কিতা দিছো 3 বছর বহুতটা দিছি গেন্দা ফুল দিছি জবা ফুল দিছি গোলাপ ফুল দিছি মানুষের গাছর চুরি হরিয়া নাইকল দিছি চুরি করিয়া নাই কর দিছো আর হতদা যে দিছি সবচেয়ে বড় বিষয় হইল গিয়া আমার বুকের পাজরে যে মনটা আসলো আমি চাইটা আমার মন খান দিছিলাম তার বাদে মন দিয়া মন পাইছি না আমি আমার ফেমর বিচার চাই জজ সাহেব আমার ফেমর সঠিক বিচার চাই মহামান্য আদালত বাদী নিজ মুখে শিকা সে মানুষের গাছর নাইকল চুরি করিয়া 10 টাকার নাইকল চুরি করিয়া তাইরে দিয়া 20 টাকা দাবি করতো আমার মক্কেলের কাছে চুরি করাটা একটা অপরাধ আমি এর শাস্তি প্রদান আপনার কাছ থেকে চাই। আসলে মোহাম্মদ আদালত আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু মোহাম্মদ জেড ইসলাম তাই না আসলে মনে কর এই যে প্রেমের আদালতর দ্বারা ফারা সব জিনিস আড়াই লিছেন খাই লিছেন হয়তো কোনো জিনিসের লোকে আমি জানি না কোন জিনিস হয়তো গম হোক আইন তাইন অবজেকশন ইওর অনার কিন্তু আমার ইনসার করাও না আসলে ইনসাল্টার বিষয় না বিষয়টা হইলো গ্যারিয়া প্রেম যুদ্ধে মিথ্যে একটা অস্ত্র বুঝছেন প্রেম ভরা বাদে মানুষ কত ধরনের চুরি করে কারণ সব থেকে বড় বিষয় হলো প্রেম করতে হলে তো চুরি হইতে হইব চুরি কিতা করতে হইব এখন খেলুর দেশের নাইকল নাই বা খেলুর গাছের ফল নাই বিষয় হইলো গ্যারি মন চুরি করতে হইব মন চুরা না হইলে তো আপনার আসলে প্রেম হইতো না তাহলে চুরিতে আমরা পয়লা থেকে শুরু করে দিলাম মোহাম্মদ আদালত আপনি আসলে আমার প্রতিপক্ষ বন্ধুর এই যুক্তি এই যে আমার মনে না কোনো কামে আইব আপনি দয়া করিয়া এই মহিলা এই কালনাগিরি এই কালচাপিনীকে আপনি আদালতের মাধ্যমে এখন আইন জিজ্ঞাসাবাদ করিয়া আইনের অন্তর্ভুক্ত করিয়া এগুলো একটা বিচার দেবো করো এগুলো একটা বিচার করো আর না হইলে এই সারা বাংলার সারা সিলেটও যত প্রেমিক আছে তারা এইভাবে শেখ দিদি দিয়ে এরা মারা যাইতে পারে মহামান্য আদালত আমার বন্ধু কাট্টুশ আলী সাহেব তাই অত তাড়াহুড়া কররা যে আইজো আপনি বিচার কার্য শেষ কারণ মোহাম্মদ আদালত তুই বিচারের মাধ্যম আইছে আপনার মহামান্য মোহাম্মদ আদালত আইছে। এগুলো দ্রুত বিচার হইতে হইব এগুলো দ্রুত বিচার হইতে হইব কারণ হইছে কি আর ইয়া প্রেম যখন শেখ খায় মানুষের শেখ খাওয়া বাদে মানুষের কিত হয়? মানুষ চিন্তা রোগে দল্ল যারে সে কি আর পরানে বাঁচে রে বন্ধু এই গানটা নিশ্চয়ই আপনি শুনছেন এই কিন্তু বিনা বুঝে কইছে না এই অবশ্যই বুঝিয়ে লেখা আমার বন্ধু তো এটা ভুলি গেছে প্রেমও শেখা খাইয়া মারা দিতে পারে, যেবা যারা কয় আমি বিষ খাই দিব ফাঁসি লাগি দিব গাড়ি ফাঁসি লাগার বিষয় না তো স্টপ করতে পারে বেরে নিশ্চয় কইতে পারে একটা মানুষ ইলা মারা গেছে যে নিজের মুখে কয় আমি বিষ খাই লিমু আমি ফাঁসি মোহাম্মদ আদালত আসলে আমার প্রতিপক্ষ বন্ধু বন্ধুর প্রেম সম্পর্কে আসলে খুব মনে হয় জ্ঞান নাই কারণ হইছে কি আর ইয়া প্রেম ভরা বাদে মানুষ যখন খালি দেহটা চেক মানে মাটির তল করলে তো মরা নাই মনটা তো মরি যায় মানুষের মন মরি গেলে তার কিছু নাই মনের উপরে তো দুনিয়ার কোনো কন্ট্রোল নাই মোহাম্মদ আদালত আমি দয়া করি আপনার কাছে অনুরোধ করলাম আপনি এই কালনাগিনী কালচাপিনী এবং আমার এই যে বাদী চিন্তা করো 70 কেজি ওজনের মানুষ 75 কেজি ওজনের মানুষ আছে মোহাম্মদ আদালত আজকে শুধুমাত্র ভাইদের সাজি শুধুমাত্র এই কালনাগিনী কালচাপিনীর জন্য এই কালচাপিনীর ঢাকাইয়া হোক এবং আইনের অন্তর্ভুক্ত করিয়া এই প্রেমের আদালতে বিচার করুক এমন বিচার করুক মহামান্য আদালত আমার একটা অনুরোধ আমার বিজ্ঞ বন্ধুর কাছে আমার আসামিরে কাল নাগিনী খাল সাবিনী হইয়া যাতে কটাক্ষ করা না হয় কারণ হইছে মোহাম্মদ আদালত ইগো এই কারণে হইতো আজকে চিন্তা করুক এই মেয়েটাই যদি এই ছেলেটারে ছুবল না মারতো তাইলে কি বিষে নীল না হইয়া এই বিষে নীলান্তর তার সারা অঙ্গ জ্বলে গেছে মোহাম্মদ আদালত জ্বলিয়া ফুরিয়া আজকে দরকার প্রেমের আদালত আইয়া এমনি তো বিনা স্বার্থে তো কেউ আয় না কিন্তু আপনি নিজে বুঝতে হইব একটা জিনিস আপনি ফলো করুক মহামান্য আদালত বিনা দুঃখে তো 10 টাকার নাইকল দিয়া যে আমার আসামির পক্ষের কাছে মোহাম্মদ আদালত 100 টাকা বালা ভাইয়া মনে হয় কোন ধরনের বালা হইতো পারে এটা আমার বুঝেল না আমার বন্ধু বুঝল মানে মানুষের অনুভূতি বুঝতে হইব মানুষের ফিলিংস বুঝতে হইব বালা ভাইয়া যদি মনে হলো গাছ থেকে টাস শরীরে টান মারি ফুল একটা সিরিয়া মাথা কুকার দিয়ে বালা ভাইয়া যদি দিয়ে এইগুলো কিন্তু একটা গান আপনি নিশ্চয়ই শুনছেন মোহাম্মদ আদালত সোনা দানা দামি গহনা আমি গাছের পাতা চিরে বলবো তোমার গহনা মোহাম্মদ আদালত গাছের পাতাও চিরিয়া কিন্তু খোয়া যায় গহনা কিন্তু মান্য নে যদি সত্যিকারের প্রেমিক হইয়া থাকে এই কাল লাগে এই কালটা নিয়ে প্রেম বুঝতো না এর লাগি সুবল মারিয়া মোহাম্মদ আদালত আপনি দয়া করে বিচার করুন অবজেকশন ইওর অনার আমি আবার কইরাম আমার আসামি পক্ষরে যাতে কাল নাগিনী কাল সাবিনী খাওয়ানো আমার বন্ধু ভুলে গেছে উপস্থিত নাই মোহাম্মদ আদালত আপনি আনাউকা আদালতের মাধ্যমে আপনি ওয়ারেন্ট করুকা এই আসামিরে এই কাল নাগিনী কাল সাবিনীর ওয়ারেন্ট করিয়া আনাউকা অবশ্যই ইনশাআল্লাহ সঠিক বিচার আপনার কাছে আমরা আশা করি মোহাম্মদ আদালত আপনার কথাবার্তা শুনিয়া কাগজপত্র দেখিয়া আদালত এই সিদ্ধান্ত নিল যে আগামী কার্য দিবসে আসামিকে হাজির করা হোক কোর্ট আজকে লাগি মুলতবি ঘোষণা করা হলো হয়েছে নানি
কইছি না মামলাই বুক এই মেয়েটারে আনাইব ঢাকাইয়া আনাইব ফিসান জন্য ফিস দে রায় হইব না রায় লাগে চিন্তা করি না রায় হইব কোনো সমস্যা নাই তুমি কালকে পুরা 9টার সময় 9:30 যাও আচ্ছা আপনার কি দাও আপনারা তো কই দিতেন আপনার তো তা মানে খাইলে বউ একটা বিষয় হইল কি আরিয়া দুঃখ লাগে ফুয়াটা লাগে এ কিন্তু ভালো হয়েছে মনটা কি ভালো হয়েছে খাইয়া চিন্তা করো তার অবস্থাটা বর্তমানে ঠিক আছে তাই দিকটা তো চিন্তা করার দরকার একটা মহিলা মানুষ তাইলে যদি বেশি ছোট করা না 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 মহিলা মানুষ তো বুঝছি মহিলা আবার 20 বড়ি টরি খাই না কিন্তু কোন হইছে কি আরে প্রেম ও আবাদে প্রেম বিচ্ছেদ হইতো কিন্তু এই বিচ্ছেদ যদি কোনো সান্ত্বনা না পায় তাহলে কিন্তু হিংসা পরিণত হয়ে যায় ও দেখো না তোমার আমার ব্যাপারটা একটু চিন্তা করলে না তো তাইলে গুগলা সুন্দর করে একটা সমাধান করে তুইব যিনি যাতে হিংসা মানে কোনো ধরনের ক্রোধ না থাকে তার মনের ভিতরে বুঝো নি ওখানে বুঝার দরকার হয় হয় অত দুইটারে বালা করে বুঝাই দিলে মোটামুটি একটা সান্ত্বনা পাইব খাইব আও থেকে একশো রুজি করলা চাও খাওয়া ওই সারাই থাকইবা রুচি বলতে আসলে কি আর এনে তো 50 তোমার 50 আমার তোমার তার কেউ দেন না কোনটা কিন্তু আমার করতে দেওয়া লাগে আমি সব আইও এ রাজু ওটা দেখিস রে কেউ আক্রমণ নিব কি সরলা বেগম ও সরলা বেগম কে গরনি গো বাইরে আইলাম আপনি আমিও প্রেমর আদালত থেকে আইছিলাম আপনার নামে ওয়ারেন্ট আছে অনুকা ওয়ারেন্ট ওই অনুকা কালকে আইন যে কার্য দিবস কালকে ওয়ারেন্ট কিতার ওয়ারেন্ট তুমি যেমন আসমান থাকি বললাই ও যে আব্দুর রহমানের ফুয়া সানি রহমান তারে তুমি ফেমর চাকা দিয়া বেকা করে লিছো হে তো ফেমর আদালতে তোমার নামে নালিশ করছে তোমার উপরে সমন জারি হয়ে গেছে তুমি কালকে সকাল 10টার তাকিও আদালত আমার নামে মামলা করছে ওই হে প্রেমর আদালত মামলা করছে তুমি কাল সকাল 10টার তাকিও আর না হইলে দ্বিতীয় ওয়ারেন্ট হইলে কিন্তু ধরে না হইব বাড়ির থেকে বিচার আরম্ভ করো সেকা গাইয়া বেকা মামলা নম্বর 999 টাইল কোড 2 হাজির যাহা বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বলিব সত্য বলিয়া সত্য বলিয়া মিথ্যা বলার কোনো সুযোগ নাই মিথ্যা বলার কোনো সুযোগ নেই কইলে কইতে আর ভাই কিন্তু কাট্টুশালী পাবলিক ফিগার এখানে উপস্থিত টান মারি আসামাতে বাগলি নিয়ে আইব মোহাম্মদ আদালত আপনার অনুমতি সাপেক্ষে আসামি পক্ষে আমি কিছু জিজ্ঞাসাবাদ করতাম অনুমতি দেওয়া হলো ধন্যবাদ ধন্যবাদ তোমার নাম কিটা মুসাম্মদ সরলা বেগম সরলা কিন্তু মনের ভিতরে তো গরল পড়া যাই হোক মন লইয়া খেলা নেলার বিষয়টা উইলো গাড়ি লাগে তো প্রেমের আদালত মেরা প্রেম মনে করলো মন যাই হোক তোমার জন্ম কিবারে সোমবার কোন সোমবার 1994 1994 সাল জি ভাই তো বয়স বেশি না যাই হোক তারা চিনি জি ভাই চিনি হে তো একটা বেইমান হ্যাঁ কিতা বেমানি করলো আশ্চর্য বিষয় হ্যাঁ বেমানি করলো কোন তুমি 3টা বছরের সম্পর্ক এই দেখো 3টা বছরের সম্পর্ক এজারও গাওয়া আছে নিকুত পাবে লেখা স্পষ্ট লেখাপড়া করছো নি লেখাপড়া করছো নি জি ভাই স্কুলে না কলেজে গেছিলা চিন্তা স্কুল পর্যন্ত পড়ছি আর গেছো না আচ্ছা সমস্যা নয় লেখাপড়া এগুলো গেলে লেখাপড়া করতে আসলে লেখাপড়া করলে কিন্তু আজকে দেখো চিন্তা করো তুমিও কিন্তু কি কাট করে থাকতে পারো তো এক কাম করো তুমি প্রথমত বিষয় হইলো কি আর ইয়া তুমিও তার লগে প্রেম করছো এও তোমার লগে প্রেম করছো এটা বিচ্ছেদ করে গেছি তো তুমি চাইলে কিন্তু আমরা এই কোর্টও তুমি যদি এই বিচ্ছেদটা তুমি ধরে রাখতে পারো তাহলে তুমি এই কোর্টও কিন্তু উকিল হিসাবে নিয়োগ পাইতে পারো কোনো সমস্যা নাই তাই কিন্তু তোমার পরবর্তী বিষয় এখন যে বিষয়টা লইয়া আসলে আলোচনা করতে হইব এগুলো কি আর ইয়া এই হ্যাঁ বেইমান তোমার লগে কিতা বেইমানি করছে অবজেকশন ইওর না আমার বন্ধু কাট্টুশালী তাই লেখাপড়া করছো কিন্তু এজাহার পড়তে একটু চকুর সমস্যা হয়েছে আমার মনে হয় আমার বন্ধুরে চকুর ডাক্তার দেখালি উচিত কিতা কিতা বেইমানি করছে এজাহার তো লেখা আছে বাদীর নিজ স্বাক্ষরে বর্ণিত মোহাম্মদ আদালত
বিষয় হইলো গাড়ি এজারও তো অনেক বিষয় লেখা আছে কিন্তু আমরা এজার পড়া বাদেও এগুলো তর্জমা করতে হবে তর্জমা লাগে অবশ্যই সাক্ষী প্রমাণ লইও তো আমি মামলা আদালতের কাছ থেকে অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করাম কিন্তু এই জায়গা থেকে লাগে আমার প্রতিপক্ষ বন্ধু কি কারণে যে তাই বইতে পারে না তাই উঠি আইয়া না, না, তাই আসলে আপনি- মামলা আদালত কিন্তু আদালতে অবমাননাত করে জি না অবমাননা নাই অবমাননা আদালত আচ্ছা তুমি কও না কিতা কিতা মেনে করছে তোমার লোকে কও যাই ও তো 3 দিন 4 দিন যাইতো কি তাই না আমার ফোন ধরতা না হ্যাঁ কিলা ফোন ধরবো মনে আদালত চিন্তা করো কাছে এখন পুরুষ মানুষ যেমন আপনি এখন পুরুষ আমি এখন পুরুষ তাই এখন নারী কিন্তু তাই না আপনার আমার দূরটা কিন্তু বুঝতে নাই মামলা আদালত কারণ যে পুরুষ মানুষ কর্মজীবন কর্মঠ মানুষ এরা কর্মর লাগি দিনের পর দিন মনে হলো বাইরে থাকতে হয় মোহন কিন্তু আমরা আদালত ব্যস্ত থাকতে আমার হয়। বন্ধুর কিন্তু- কথাটা আমি মানলাম না 3 দিনে কয় ঘন্টা হ্যাঁ? কয় ঘন্টা 24 ঘন্টায় মানে ওরা দিন রাই তো 3 দিনে কয় ঘন্টা কত ধরে লোক কত হয় 24 দিয়ে ফুরুন কত হয়? আচ্ছা এগুলো বাদ দিলাম 3টা দিনের মাঝে একটা মিনিট 72 ঘন্টা 72 ঘন্টা 72 এক মিনিট একটা মিনিট তার মনোর মানুষের লাগি তার সময় হয় না মোহন আদালত আমার মামলা আদালত তুমি খারাপ থাকতে পারে ফোন দিছি হ্যাঁ? তাই কিন্তু দফে না তুই যাও ফার্স্ট ইগুই আর খাওয়া না মামলা আদালত আসলে ওই যে কি জানেননি এই যেমন অলকার দূরত্ব কিন্তু প্রেম নষ্ট হয় না এই জিনিসটা কিন্তু বুঝতে হইব দূরত্ব যত বাড়ে তখন তত প্রেমের আবেগটা বাড়ে তত টান বাড়ে তার আবেগটা কি হইছে হে কাজ করতো কর্ম করতো তার কোনো কথা রাখতে রাজি না তার লোকে কিলা সংসার করা যায় না না সংসার আর বিষয় দূরত্ব কিন্তু একটা বিষয় হইল কি আরিয়া এগুলো মানতে হইব কিন্তু দূরত্ব কোনোদিন প্রেম নষ্ট করে না দূরত্ব যত বাড়ে যত দূরত্ব বাড়বো তত প্রেমের টান বাড়বো তত খানে মনটা প্রেমটা হলো মনের দিকে বুঝছেন না আসলে বিষয়টা এই যে খালি ফোন ধরিল যে মনের কথা। মানলাম আমার বন্ধুর কথা আমি আমি মানলাম আসলে মামলা আদালত আমি কিছু জিজ্ঞাসাবাদ করতে হইব অবশ্যই 100 বার করব জি কইছি জিগাও কা সরলা জিগাও কা তো এই 3 বছরের প্রেম তোমার কিতা কিতা দেন মানে উপহার স্বরূপ তোমার কিতা কিতা দিছে এই 3 বছরে তাই না আমারে কিচ্ছু দিছুই না হ্যাঁ দেখছন মোহাম্মদ মামলা আদালত এজাহারও খালি লেখি নিলেও তো প্রমাণ হয় না যে মামলা আদালত। কান্দে ওটা দিছি চিন্তা ওটা করো না, দিছি চিন্তা করো কিন্তু না। লেখা যায় মামলা কিন্তু আদালত। প্রমাণ করা যায় না জবা ফুল গোলাপ ফুল কত ধরনের ফুল দেওয়া হয়েছে মামলা আদালত তার মধ্যে মানুষের কাছে নাইকল তার মধ্যে মনে করলো আলতাসন তার ইতার আছেও নগর টাকারিতা তো আর আছেও সব থেকে বড় বিষয় হইলো কি মনটা দিছি এই 75 কেজি ওজনের দেহর মানুষের মনটা দিছিল এই মনটা ভাঙে টুকরা টুকরা মামলা আদালত মোহাম্মদ এই কাল লাগে এই কাল যাবে আজকে মেহমান আদালত তাই দেখলো কিন্তু মনে হলো এটা দিন তো অবজেকশন ইওর অনার মামলা আদালত আমার আপনি মক্কেল একটু জায়গা সাথে করাও অবজেকশন ইওর অনার আমার মক্কেললে কুটাক্ক করিয়া যাতে কথা না পাওয়া এজাহারও লেখলেই মানে কাগজের লেখায় যদি মানুষের ইমানের পরীক্ষা দিত তাইলেই আদালত বিচার পঞ্চায়েতের কোনো দরকার আছে মামলা আদালত আসলে এখন এই জায়গায় আমি কিছু জিজ্ঞাসাবাদ করতে হইব আমার এই আসামি পক্ষে কারণ এই মুহূর্তে যদি আমার প্রতিপক্ষ বন্ধু মোহাম্মদ জেড ইসলাম যদি আমার বারবার বাধা দেওয়া হয় তাহলে আমি আসলে কোনো জিনিস আসলে জিজ্ঞাসা করতে পারতাম না আমার কাম হইল কিনা সত্যতা বা হরিয়া না টান মারি অবশ্যই টান মারি বার করিয়া না আমি টান মারি বা হরিয়া আনতে হইব মামলা আদালত হোক 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 জিগাও কা কইছি জিগাও কা এই ছেলে তুমি কিটা লাগে কোর্ট চলাকালীন অবস্থা তুমি এই কোর্টে ঢুকিয়ে মানে আদালতের অবমাননা করা জিওর কোড তুমি আবার কোড কোনটা কিতা এ? তুমি কোডের কিতা প্রেম যারা শেখা খায় এবং যারা বিচ্ছেদ ঘটে এরার বিচার আসারা হয় এখানে তুমি জানো না ঠিক আছে ই আমার ভাই তোমার ভাই হইলো অনেক দিয়েছে তোমার ভাই দুশ্চরিত্রা কাল লাগেনি কাল যাবেনি এই ছেলেটার ফসত আরে তুই 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 পারলে আমার বইনে কিচ্ছু করি যাইস আমার বইনে নিয়ে যাম তুই পারলে না তুমি কার কোর্ট বর্ণনা করায় আদালতে বর্ণনা করো হলো আপনি অর্ডার এই গোয়া মামলা করাইব ক্রিমিনাল হবে কেউ ক্রিমিনাল হবে ইগো মামলা হইব তোর বিশাল মামলা করবো তোর সদ্য গোষ্ঠীকে মামলা করিয়া না আনবো ও নাই না আজকে আপনি এখানে কি পুলিশ নাই কিন্তু পুলিশ নাই ওটা তো পুলিশ নাই কোর্ট রেসি বিচার চলাকালীন পুলিশ নাই আইও মানুষ আইও ও কি আমার সরলা কি যাইবো এই তুই এখানে কইলে না তারতে গুন্ডাও ফ্রিও গুন্ডা ভাই আছে এখানে কইলে না আমারে বুকিল যাব সরলা রে জানা দিতে যা আপনি কি তা করো নিজা বিলাই মিয়া হ্যাঁ মানে বাড়াই আপনি না দিছি তুই বললে না কেন পুরো এত মাদক তো কাটো আমি কিলা করতাম আপনারা মাইলা গাইলা এ ভাই বন্ধুরা আমরা উকিল না ইলা কোর্ট করবো কিনা বন্ধু না ইলা তো তোরা বন্ধু ওই যে কাম করো এ তোর মামলা শেষ ক্যান্সেল যা ও কি যাব ইগো আমি পরে দেখে দিমু যা আদিও না যাওগি ও সরলা নগরিয়া বুঝি করতে সরলা গো না এইটা এইভাবে কোর্ট চলতো না এইভাবে কোর্ট চলবো কিলা কি লইব কোর্ট কথা খাওয়া বাদে একটু আটা লাগে তুমি তো জানো আচ্ছা তোমরা গ্রামে একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখো কি না প্রেমের আদালত
প্রেমের আদালত ও প্রেমের আদালত এটা আবার কিতা ওটাও তো ভেরি ইন্টারেস্টিং বিষয়। এই জায়গাত কিতা আছে জানো নি? এই জায়গাত উকিল আছে, জজ আছে, আসামি আছে। ব্যাপারটা হইল গিয়া যারা প্রেম শেখা খায় এই জায়গাত মানে এই আদালতে তারা বিচার হয়। ও আচ্ছা, মানে যারা বিচ্ছেদ হয় তারাও বিচার হয়। হয় যারা বিচ্ছেদ মানে যারা খুব মানে সেক্টাই দিছে এই টাইপের যারা আছে তারা এই জায়গাত বিচার হয় আর কি। এটা খুলছই না আর কি। কিতা হইতে খেয়ে খুলছে কাট্টুশালী খুলছে। আচ্ছা, তোমার তো আমি কইছি তুমি কোন মানে যাইতে হইলে আমারও লইয়া যেতে এমনি অন্য ঘুরার দরকার আছে না ঘুমাও। না আমি ওই স্যার মাত না সকালে মাত বিয়েলে আসলে মানে তোমরা বাড়িতে এলাম ওই গ্রামটা একটু বুঝছি। দেখি। আর বার আপনার যাইতে হইলে আমার করে দিবেন। তোমার খুঁজে বলতে আমার কাছে ভালো লাগছে বিষয়। আচ্ছা ওকে ওকে প্রেমের আদালত। বনে যদি আগুন লাগে কুইরা তবু তাকে চাই, কুইরা তবু তাকে চাই। প্রেমের আদালতে সবাই এসে বলে প্রেমের বিচার চাই, প্রেমের আদালতে সবাই এসে বলছি না শেখা শেখা খাওয়ার বিচার চাই। শেখা খাওয়ার বিচার। আচ্ছা বন্ধু, হুম, কোর্ট কাছারি তো আগের চলেন, চেষ্টা করুন না, সমস্যা নাই, কিন্তু আদালত থাকবো। এক কাম করি এলাকায় বাইরে বাইরে বুঝা পাঠাই ইয়ে তো আর আছে খবরান্তর তো দে। এটা তো মনে হয় ঠিক মতো কাম করে না না, কাম করবো কাম করবো। যদি আগুন লাগে কুইরা তবু তাকে চাই, কুইরা তবু স্যার আরম্ভ করো কা। বিধবার প্রেমে সেকা গাইয়া বেকা মামলা নম্বর 1244। আমির আলী হাজির। আমির আলী, মামন আদালত, মামন আদালত। চশমা তুলো কা। এই রোহিত বেশি চশমা গুলো যাইতো না, তুমি যত ছাত্রী নিছে রোহিত লাগে না বুঝবাইরে না খেলা শরীর চলে জলাবা দেব প্রেমের আদালত বিচার করা। দুঃখিত মামন আদালত, আদালত অবমাননা করার লাগে, আদালতে উচ্চ বাক্য ব্যবহার করার লাগে আমি দুঃখিত। মামন আদালত বাদীর কাঠগড়া এই যে মোহাম্মদ আমির আলী, পিতা মোহাম্মদ আমল আলী। চিন্তা করো কা প্রেম এটার লেখা আছে, এখন বিধবা, এখন বিধবারে দেখাশোনা করার কি আহে মনে করি লোকে একটা সময় প্রেমও ভরিয়েছে। প্রেম তো একদিকে হয় না, একদিকে হয় না, তালি তো দুই হাতে বাজে, দুই হাতে তালি বাজছে। একটা সময় এই বিধবা মহিলাটা তারা প্রেম সারা দিছে, কিন্তু এই মহিলা এখন হয় দ্বিতীয় বিয়ার করতো না, তাইলে এখানে প্রেম প্রেমের বই প্রকাশ, প্রেমের সমাপ্তি, এটা বিয়েও মোহাম্মদ আদালত। কিন্তু এখন তার প্রত্যাখ্যান করিয়া তারে দেখো অবজেকশন ইওর অনার। কিতা অবজেকশন? অবজেকশন হইল আমার মক্কেল অলরেডি একটা প্রেম লইয়া বুকুর মাঝে লালন করে, তাই স্বামীর প্রেমটারে বলতে পারে না, হেনে দ্বিতীয় বিয়া করতো। মোহাম্মদ আদালত আমার এখন প্রচন্ড পরিমাণে আসি হয়েছে, আমার অনুমতি, আপনার অনুমতি সাপেক্ষে আমি কিছু সময় আসতাম চাই মোহাম্মদ আদালত, আমার অনুমতি দোক। আসার লাগে অনুমতি দেওয়া হইল, সময় 1 মিনিট। ধন্যবাদ মোহাম্মদ আদালত। বুঝলাম না, ইনো আসির কিতা কইলাম। মোহাম্মদ আদালত আপাতত আসি বন্ধ করিয়া যুক্তি তর্ক যাও। মোহাম্মদ আদালত, মোহন আদালত চিন্তা করুক, প্রেম যদি এই স্বামীর চিন্তা করিয়া স্বামীর স্মৃতিচারণ করিয়া যদি পরবর্তী জীবন খাটানির চিন্তা ভাবনাও আসিল, তাইলে খেনে একজন অসহায় গরিব একজন প্রেমিকের সাথে কষ্ট দেবো, মোহাম্মদ তার প্রেম সারা দেবো। আদালত আমার মক্কেলে কোনো প্রেম করছে না, হে বাজারাট করিয়া দিত, ও সুবাদে হে প্রেম করছে, এতে আমার মক্কেলের কোনো দোষ না। মোহাম্মদ আদালত আপনি এজার স্পষ্ট লেখা, এজারও লেখা হইলো আর আদালত মানিয়া নিব। আমরা মানিয়া নিব। এটাই তো এই বিধবা মহিলা কইছে তুমি আমার জীবনের শেষ সম্বল, আমি তোমায় নিয়েই বাঁচতে চাই সারা জীবন। মোহন আদালত আমি আপনার কাছে সবিনয় অনুরোধ জানাইলাম, এই আসামিরে এই কাঠগড়া তাই না জিজ্ঞাসাবাদ করিয়া এবং এই শেখার সুষ্ঠু একটা বিচার করিয়া এই অসহায় মানুষটাকে সাহায্য করো। আদালতের আমাদের প্রেমের আদালতের মাধ্যমে অবজেকশন করো না। আমি আসামিরে কাট করা হাজির করার আগে আমি বাদী মিস্টার আমির আলীরে সুযোগাই জান পারি। অনুমতি দেওয়া হলো, ধন্যবাদ। না ভাইলো লই না তো
তোমার নাম তো আমির আলী, বাপর নাম আকল আলী, ঠিক আছে? তুমি তাইর লোকে কতদিন ধরে সম্পর্ক তোমার? কথা কোর দিন থেকে বাক্কা দিন ধরে। তাই কিতা তোমারে কইছে নি বালা? তাই পাল্লা পায় আমার কইছে নি? বাজারাত করিয়া দিতাম। তুমি তো বাজারাত করিয়া দিতা, এখানে এজারও লেখা, এখানে আমরা দেখলাম স্পষ্ট দেখলাম। তুমি এই বাজারের দিতে দিতে একটা সময় তার লোকের প্রেম হয়ে গেছে না, প্রেম হয়ে গেছে। আমি প্রেম হয়ে গেছে। আমারে মারতে দেখবা মোহাম্মদ আদালত আমার ধরে এখন শেষ হইছে। তুমি তাইরে বালা ভাইতা, বুঝো তাইও তোমারে বালা ভাইতো, কখন পায় না কেন? কখন কিতা কয়? তখন তাই না করে, কিতা কয় তাই? তখন কয় জামাই ছুটি লিয়ে বাঁচতে চাই। মোহাম্মদ আদালত বাদীর নিজ মুখে শিকা, যেহেতু আমার আসামি পক্ষ তারে বালা হয় না, তাই জামাই সিটি দিয়ে থাকতো স্যার। মহামান্য আদালত, ওটার দরকার না। মহামান্য আদালত, আগে বালা খাইতে এখন বালা খায় না, তার মানে কি সেখাত দিয়ে পড়ে? সেখাত দিয়ে পড়ে। সেকশন নাম্বার 713 তুমি তো অবশ্যই কোনদিন বালা পাইছে না, হে তার জুড়ে বালা পাই নিলে এটা কি প্রেম হইছে? হইছে দুই পক্ষ থেকে। মোহাম্মদ আদালত আমি মহামান্য বুঝলাম আদালতের কাছে আমার সবিনয় অনুরোধ, আসামি পক্ষের আইনি আছে না করো, কাঠগড়াত আজি করো, আপনি অনুমতিটা দেন। না না রাস্তা দিয়ে আটকে যা। অর্ডার অর্ডার আগামী কার্য দিবসে আসামিকে হাজির করা হবে। ধন্যবাদ ধন্যবাদ আদালত আজকের জন্য মুলতবি ঘোষণা করা হলো। ধন্যবাদ ধন্যবাদ। না না ইকো কি লই এই জারে না তারে দরিয়া না আজির কই যাও আমির আলী, কালকে 9টাতে ইয়ো, বুঝছো নি? বিধবা বেটিরে দেখতে যাবো, কিতা লাগিছে আপনি হ্যাঁ? না বন্ধু ও যে জারে তারে দরিয়া আনতা ইদিন আনলাই আর বেটার বই হে আইলো আইয়া আইনো এটা বেঙ্গা করলো খুব থাকতো না তো কোটা তুই না 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 বিধবা বেটি কাজটা গাব বেঙ্গল করে কোন করে দেব গিলা এটা কোন ধরনের নামাজ বেঙ্গল করে ইয়া ফুয়া তার নামে ক্রিমিনাল অফেন্স এটা ক্রিমিনাল অফেন্স করে গেছে কোন চলাকালীন অবস্থায় ইয়া হে এখন বাইরে কত লুকাইয়া ঢুকছে বুঝলা অন্য আরেকটা নয়া বেঙ্গা লাগি যা হে বাজারত করিয়া দে হে যদি একতর পালা পায় আর একতর ফানা দুই তোর ফানা আচ্ছা তো একনা জিকা করো জিকা করো বো জিকা অবশ্যই আজকে দিল না নি একটু কালকে দিল না ওইবি ওকে রে এই ডাক তো ওকে খাইলি দিবনি আমি তো এমন ভাবে আমার অবস্থান হইছে কি তোমার লগে তর্ক থাকে তুমি অত তর্ক করো কেন কইছো ক্ষমাইয়া তর্ক না না আমার তো মাথা গরম বুঝছো নি আমি তো তুমি তো আমি এখন ই তো বুঝছি না না কো বিচারু কিন্তু বিচারু চা খাইতাম নাই খাইবে না আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় আমার পরিচয় আমি সুমন্ত বুঝছি মামলা লেখাইছি নি কাগজ আছে মামলার কাগজ জি না, মামলা মানে এরকম কোনো বিষয় না, আমি একটা বিষয় বুঝতাম আসলে। ওকে বোকা ফোকাস আন কিতা বুঝতে চাইরা বুঝতাম চাইলাম ওই যে লেখা মানে প্রেমের আদালত, মানে এই বিষয়ে একটু যদি আমার ক্লিয়ার করে বুঝাইতে আসলে। প্রেমের আদালত কি লাগে মহিলা কিলা সৃষ্টি হইলো ওগুলো সম্পর্কে জি জি। এটা বিষয়বস্তু তারিখ বাঙ্গি করে দিলে বন্ধু আনো খাইলি কাটি না আপনি মাঝখানে হবে বিষয় হইল কি আরিয়া খুব এটা মহৎ উদ্যোগ কারণ হইছে আমরা উদ্দেশ্য হইল যারা প্রেম করে যারা সেক্কার যারা শেখা খাইয়া বেশ হয়ে গেছে এরা আসলে দেখো একটা জিনিস এখন তো সবই প্রেম মানুষ মাত্র তো মন আছে মন মানে প্রেম ঠিক না বন্ধু এখন দেখা গেছে মেজরিটি প্রেমের মাঝে শেখ দেওয়ার জি বাঙ্গি যায় এবং মেজরিটি শেখগুলা কিন্তু মহিলা কর্তৃক এইগুলা দেওয়ার আর কি পুরুষ কর্তৃকও আছে তো মানে মনোলকা হিসাব কিতাব করি আনলে দেখা গেছে মানে মহিলারও বেশি দিলাম ওই হিসাবে আমি চিন্তা করলাম আমরা এটা সিদ্ধান্ত উপনীত হইলাম তো আমি কিন্তু শেখ খাইছি ব্যক্তিগত জীবনে আমার বন্ধু তাই না শেখ খাইছো আমার এই কোর্টের যে ম্যাজিস্ট্রেট তাই আসলে শেখ খাইছো আবার খাইছো না মাঝখানে কারণ তার প্রেমটা শেখর করে দিয়ে গেছে না আর কি বিষয় হয়েছে কি আমি আপনার একটু কুলিয়া না হইলে আপনি বুঝতে না এই তাই যার লগে প্রেম করছিলা যে মই মেয়েটার লগে প্রেম করছিলা এই মেয়েটা মানে তাইও ইচ্ছা আছে তার বিয়া করার থানো ইচ্ছা আছে আপনারা এই আমাদের আমরা করি তো আমি তো আমি তো কাটতে শুনি কিছু আপনি তো আমার হাত উপরে দিকে মনে জানেন না হইলো বন্ধু আমার হাত আমার বন্ধু কিন্তু প্রচুর পাবলিক ফিগার মানে সবাই চিনে আচ্ছা বাকি কই তো বাদে হয়েছে কি আর মনে করলো ও টান ফেম আর কি তান বিয়ার মানে ঠিক হওয়া বাদে আর কি ফাইন করতে পারছেন না তান তফিকে গুলাইছে না বিয়া এই সময় করতে পারছেন না আর কি ও আর কি এখন বলতে পারে না তাই সে হুক খাইছেন না এখন বলতে পারে না তাই লাগে তাই ম্যাজিস্ট্রেট বুঝুন আর আমরা সে খাইলিছি লাগে আমরা উকিল 18 দিন বাদে কিন্তু আমরা বিচার করলাম তো মানুষ যারা সে কায়রারে ধরি আইনে জিজ্ঞাসা করি আইনে একটা সুষ্ঠুর মানে সমাধান করি মানে এটা মনে করলো লোকা এই বিচ্ছেদর কোনো হিংসা তাতে না থাকে বলে এটা বিষয় করি আচ্ছা ব্যাপারটা হইলো কি তার মানে আপনিও শেখ খাইছেন তাই না শেখ খাইছি আমরা শেখ খাইছেন আবার খাইছেন ঠিক না বিষয়টা আপনারা কোনো বিচার হয়েছে আমার কোনো বিচার হয়েছে আমি বিশাল শেখ খাইছি
মনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না বোলা কবুতারে সবার জীবন। আয় না কেন প্রেম আসে ওই যারো। আমি তো জানি তুমি আইবে, কারণ সাগর খুঁজে নদী রে, নদী খুঁজে সাগর রে, সাগর নদী সব একাকার হয়ে যায়, বুঝছো? হসান কিতা লাগি ডাক দিলে বিশ্বাস হবে না। কালকে রাত্রে বুঝছো নি, খালি তোমার লইয়া খালি খালি কুয়াব দেখছি। ইটা বিশাল কুয়াব, তোর সুন্দর সুন্দর কুয়াব দেখছি। ইটা বাচ্চা লাভ নাই, আজকে লাগি কুয়াব দেখা বাদে তুমি বন্ধ বাদে কি জাকা নাকা শার্ট লাগাইছি, আমি রঙিন চকচকা চকচকা। শেষ হয়েছে নি তোমার মা? মাছ শেষ হইব কেলা, ইদি মানে মাছ শেষ হইব। আল্লাহ মাবুদ, আমার মা তোমার প্রেমে পড়েছি আমি, দোষ হলে ক্ষমা করে দিও, যদি নির্দোষ হই তবে ভালোবেসে আমায় আপন করে নিও। আমার মারটা শুনো, খাও আমার বিয়া ঠিক হয়ে গেছে। কিতা আমার বিয়া ঠিক হয়ে গেছে। কলজারুন বিশ্বাস করতায় না, তুমি যদি মঞ্চ করতায় আত্মালিয়ে মঞ্চের ওয়াল ফাটিয়া গেল গিয়ে, অডিটোরিয়াম ফাটিয়া গেল গিয়ে, উড়িয়া গেল গিয়ে। আমি কিন্তু আসাও মাত্রা। আচ্ছা ডং করি না নকও, কিতা অবস্থা খাইছো নি? আমি ডং করলাম না। আমার আব্বা আম্মা আমার বিয়া ঠিক করছেন, আমার ওখানেও বিয়া বয়া লাগবো, তুমি আমারে ভুলি যাও। মানে কিতা তুমি তো আসো করি আইনি। মোর আব্বা আম্মা বিয়া ঠিক করছো, হয় তোমার ও বিয়াত মত আছে, আছে। তাহলে আমার কি তো হইব? আমি কিতা করব? তুমি কিতা করতে? আমি বিয়া করিলাম, তুমি করে বিয়া করলি ভাই। কিলা সম্ভব? তুমি আমার কত স্বপ্ন দেখাইছো, আমরা একলগে সংসার করলাম, কত স্বপ্ন তুমি আমার দেখাইছো। তখন আমি আরেকজনের বিয়া করবো কিলা? ও সম্ভব? মানুষের উপরে ফেললে মানুষ সবটাও পারে। কিতা কো তুমি, কিতা উপরে পড়তো? আশ্চর্য বিষয়, আমি একটা জিনিস বুঝলাম না কলজারুন। হে তোমার লগে আমার ফিরিত, আমার মন তোমারে দিলাম, তোমার মন আমারে দিলে, হে কেন তার কোনো জিনিস রয়েছে না বাকি? তুমি কেন এই জিনিসটা বুঝতে চাইলে না? তুমি কি লাগে আরেকবার লগে সংসার করবা, আর আমি কি আরেকবার লিয়ে সংসার করবো? ও সম্ভব? সম্ভব, সবটা সম্ভব। কিতা সবটা সম্ভব? বিয়া তুমি কেন ভাঙবো? কি কি বিয়া করতো? খাটিয়া টুকরা টুকরা। আমার মারটা শুনো, আমি কোনো মাথা দাম চাই না। চেষ্টা করছি, আমি পারছি না, আমার পক্ষে সম্ভব না। তুমি তোমার রাস্তা থাকো, আমি আমার রাস্তা। আমার বাবা যেন বিয়া ঠিক করছেন, আমি আরো রাজি হইমু। এতে আমার আর কিছু করার নাই। এই আশ্চর্য বিষয়টা, তুমি তোমার প্রেম করতে সময় তোমার মা বাপরে দিকে না কাঁদে, ইটা কোন ধরনের মাত? এগো অন্যায়, এগো অন্যায়। ওটা দিন প্রেম করা বাদে ইয়া কইলা বলে বলি যাও, মা বাবা পছন্দ করলি আমি ওটা বিয়া করবো। তুমি কইলে হইব, আইয়া কইলা কি সুন্দর আমার বিয়া ঠিক হইছে। তা আমার প্রেমর কি হইব? আমার প্রেম কি হইব? তুমি তোমার বিয়ার চিন্তা করলা, আমার প্রেমের কথা চিন্তা করলাই না। তুমি তোমার মা বাবার মূল্য দিলে, আগে দিলে না কেন? হিসেবে মনে হয়েছে না? তাই নাম কলজারুন, তার বাপর নাম কি তা সলিমুল্লাহ নি? আপনি জানলা কিলা? না এমনি। ওকে, আপনার কোনো মামলা তবে আনতে পারবো, কোনো সমস্যা নেই। দেখুন। ওকে, আই আই না। মানুষটা কে? যে হোক, আজকে এই আমার পুরোনো বেদনা তাই খুশি আমারই গেল। আজকে আবার আমার কলজারুনের কথা মনে হয়ে গেছে। আমার হইছে না, আমারও মনে হইছে। আও চা ফুটা খাইতো না, রং চা। কিচ্ছু আমার ভিতরে যাইতো না, আজকে কোর্ট বন্ধ। ওই আজকে জিরাই। কলজারুন,
কি হয়েছে তুমি আইছো নি কই গেছলা না ঘুরানে দিয়েছিলাম। আচ্ছা প্রেম যারা করে, যারা প্রেম শেখায়, তারা শেষ পরিণতি কি তৈরি পারে? মানে তোমার কোনো ধারণা আছে কি? বুঝলাম না তুমি আমার এখান জিকাও কেন না ও কারণেও কইরাম, বিষয়টা তোমার জানা দরকার। আচ্ছা তুমি কাট্টুশালীরে চিনুনি? কাট্টুশালী অর্সিনি আমরা এলাকার এক মানুষ শুধুই কি এলাকার মানুষ না আর কিচ্ছু? আর কিছুই তো নেই দেখো কলজারুন, আমি তোমার বিয়া করছি, তুমি আমার বউ, আমি তোমার বালা ভাই। আমি চাই তোমার লাইফের সব কিছু তুমি আমার লগে শেয়ার করো। কাট্টুশালীর লগে আমার দেখা হয়েছে। দেখা হয়েছে কিটা হইলো হে আমি তার আদালতে গেছিলাম, তার লগে আমার দেখা হয়েছে। কিটা হইলো হয়তো আর কিতা তোমার লগে তার সম্পর্ক আছিল। এলাকার যারা শেখাইছিল, যত প্রেমের রোগী আছিল, এই জায়গা তাইনিয়া তাই বিচার করা, এইসব কিছুর পিছনে দায়ী হয়ে গিয়ে তুমি। দেখো কলজারুন, একজনের মন ভাঙ্গিয়া আরেকজনের মন গড়া যায় না। এ তোমার বালা পায়, এমন বালা পায় আমি আসলে নিজ চোখে আসলে যদি না দেখতাম আমি বুঝলাম না না কলজারুন। মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে মানে বোঝা গেছে তার মাত কথা সব কিছুতে আমি যা বুঝছি তুমি যে রইয়া আসো। হয় তার লগে আমার সম্পর্ক আছে, আর আমি ইচ্ছা করিয়া তার লগে সম্পর্ক শেষ করছি না। তোমার লগে আমার আব্বা আম্মা আমার বিয়া ঠিক করছেন। আমি যদি তোমার লগে সে বিয়া না বইতাম তাহলে আমার আব্বা মরে যেতাম। আমার আব্বা এখানে কইছেন, যার কারণে আমি তোমার বিয়া করছি। আমি তো ইচ্ছা করে চাইছি না তারা কষ্ট দিতাম, কিন্তু এই জিনিসটা তো আমার হওয়াটা উচিত আছে। জিনিসটা তো আমার মাঝে এখনো সীমাবদ্ধ আছিল না। আমার আব্বা আম্মা জড়িত আছে, আমার ফ্যামিলি জড়িত আছে, যার কারণে আমি পারছি না এখানে বইতে। খুলজারুন দেখো, ব্যাপারটা হইল গিয়া মানে কাট্টুশালী আসলে এমন একটা উন্মাদের মতো হয়ে গেছে, সে আসলে তার হলে এখন আর ভাবেন না, সে তার স্বাভাবিক জীবনে আর রয়েছে না। তোমার উচিত মানে অন্তত একটু সময় তারে দিয়া তার জীবনটা পরিবর্তন যাতে সে করতে পারে, মানে অল্প একটু সময় অন্তত তারে দেওয়াটা উচিত। যেভাবেই হোক তার সাথে একটু মিট করো প্লিজ। তুমি কিতা মাত্রা আমার লগে কিতা তার দেখা আমরা ঠিক হইব নি? দেখো আমি তোমার স্বামী, আমি যদি তোমার লগে থাকি, তোমার পক্ষে থাকি, আমার বউ যদি মানে তার আগের একটা আচ্ছা যাই হোক, মানে আমার বউ যদি মানে কোনো জায়গায় যায়, আমার যদি সম্মতি থাকে, এই জায়গায় কেউ কিছু হওয়ার অধিকার আছে? আমার কিতা তার লগে দেখা করা ঠিক হইব নি? অবশ্যই, প্রয়োজনে আমি তোমার লগে যাই। ঠিক আছে, তুমি যেটা বলা মনে করো আমি করব। ওকে, তোমার কথাও ঠিক। তার লগে দেখা করিয়া তারে বুঝাইব যাতে ইলা পাগলামি আর না করে। ঠিক আছে। কাটুশ ভাই, ফুলজারুন তুমি? ওই আমি তুমি এখানে আইছো? তোমার কোনো মামলা আছে? আছে। কাটুশ ভাই, ফুলজারুন এখন আমার বউ। আমি যখন দেখলাম প্রেমের আদালত, আমার জানবার লাগে আসলে খুব আগ্রহ জন্মিল আমার মনে। ফুলজারুনের লগে আপনার সম্পর্ক আছে, আর যখন আমি দেখলাম প্রেমের আদালত, আমার খুব আগ্রহ জন্মিল যে আসলে এই আদালত কেন। আপনার কাছ থেকে জানলাম, বুঝলাম আসলে আপনি যারে বালা ফাইয়া এই আদালত খুলছেন, তাই না আমার বউ ফুলজারু। এর লাগে বিষয়টা আমার খুব কষ্ট লাগছে। আর আমি এটাও বুঝলাম আপনি কতক্ষণ কষ্ট পাইয়া এই আদালত আপনি খুলছেন। দেখো, আমি তোমার হাসাও বলা পাইতাম, কিন্তু আমি নিরুপায় আসলাম। আমার মা বাবার মুখে দিয়ে চাইয়া
তান্ডে বিয়া করা লাগছে। বলিয়ারু তোমার জামাই খুব প্রস্তুত নামাত লই আমি হাসা মাত্রাম, যেটা সত্য আমি ওটাও মাত্রাম। আর আমার সব বিষয় তাই জানো, আমি তাদের সত্য খুলিয়া হয়েছি। আমার মা বাবার কথা যদি আমি না শুনতাম, তা আমার আব্বা মারা গেলাম, এখান তো আমি চাইছি না, এর লাগে আমি বিয়া করছি। বিয়ার সময় ঠিকই মা বাবার কথা চিন্তা করলাম, কিন্তু যখন প্রেম করলাম তখন তো একবারও চিন্তা করলাই না। কত স্বপ্ন আছে, কত স্বপ্ন তুই আমার দেখাইছ। একটা জিনিস বলিয়ার দেহর মৃত্যু সবে দেখে, কিন্তু মনের মৃত্যু হয়ে উঠলে না। তুমি এবার সারিয়ে দাও আমার থেকে। আমার মনের মৃত্যু হয়েছে, আমার দেহটা দেখলা, দেহর মাঝে কোনো মন নাই, কোনো প্রাণ নাই। আমি আমার মনটাকে দুয়ারে বলা হইতাম, আমার মন থেকে আজ পর্যন্ত তোমার আমি হরাইতে পারছি, কিন্তু তুমি ঠিকু সঙ্গে আমার সুখে আছো, ভালো আছো। তুমি যেন মনে হলাইলা কিচ্ছু নাই। আজকে আবার এখানে আইছো, তুমি আমার সামনে এখানে আইছো, মরা দেহটারে দেখতা, যে দেহটা তুমি চলিয়ে দাও আমার থেকে, আমার এই দেহটা পড়ছিল, মরা দেহরে দেখার লাগে আইছো। আমি তো কোনো অভিযোগ তোমারে দিছি না, আমার কোনো অভিযোগ আছে না। সবসময় কষ্ট চাইছি তুমি ভালো থাকতে, সুখে থাকতো। আর আমার এই আদালতটা খোলার ইচ্ছে হইল গিয়ে, যাতে আর কোনো মনের মৃত্যু না হয়, সব যাতে ভালো থাকে, সবে যার লোকে প্রেম করে তার জন্য পায়। কারণ কোনো জিনিস আর প্রেম আর আদির কষ্ট হতো না, আমি ছাড়া হইতে পারতো। কাট্টুস ভাই, আসলে সব প্রেম কিন্তু প্রাপ্তি থেকে হয় না, কিছু প্রেম অপ্রাপ্তি থেকেও থাকি যায়। আপনি খুলজের বালা পাইতে, এখন আপনার মনের মাঝে রাখছো বালা জিনিস, মানুষই তো মানুষের বালা পাইতো মনের মাঝে রাখতো, কিন্তু কর্ম বলিয়ে তো একটা কথা আছে। আপনি আপনার জীবনটা সুন্দর করে সাজুকা, আপনার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। ব্যাপারটা হলে সৃষ্টিকর্তায় আসলে খার লগে যে খার জোড়া মিলাইয়া রাখছে, এটা উপর আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো না। প্লিজ নিজের জীবনটা খুব সুন্দর করে সাজাও খা। আপনার আমি একটা অনুরোধ করি, আপনি আসলে খুব ভালো মানুষ, আসলে খুব ভালো মানুষ, আমি অতটা ভালো মানুষ না। আসলে আমরা মানুষ যারা আছে সবাই বালা, হয়তো বুঝার ভুল কোনো ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে যায়। আপনিও বালা মানুষ, কলিজারও বালা মানুষ, আমরা সবাই বালা মানুষ। আমরা আসলে অনেক সময় বুঝার অভাবে অনেক কিছু ঘটে যায়। কলিজার সবসময় ভালো রাখবা, সুখে রাখবা, অবশ্যই, আর কোনো চাওয়া নাই। আমার সবাই পাগল কর, এই প্রেমের আদালত, প্রেমের বিচার করি। আমি আসলে যন্ত্রণা দিই, কি কারণে দিই এটা একমাত্র আমিও জানি। ঠিক আছে, আজকে থেকে প্রেমের আদালত বন্ধ হইল, এখানে আর কোনো প্রেমিক প্রেমিকার বিচার হইতে না। কিন্তু আমি চাই না কোনো প্রেমিক প্রেমিকা কষ্ট পাক, দুঃখ পাক, সব যাতে সব প্রেমিক প্রেমিকা ভালো লাগার মানুষের লেগে ভালো থাকে, সুখে থাকে। কষ্ট চাই আপনি আমার হাতে পড়ে যাবেন। আপনি কোনো টেনশন করবেন না, নিজের জীবনটা সাজাওকা। জীবনে অনেক কিছু বাকি রয়েছে আরো দেখার, উপভোগ করার, সৃষ্টির লীলা। আইতেলে ভালো থেকে চল, আবার পারলে আমার মাফ করে দিও। আমি ইচ্ছা করে তোমার লগে এটা করতাম চাইছি না।
আমি ভালো থাকতাম, আমার ভালোবাসা ভালো থাকি, আমি মোরাদে হলে যা আমার মতো থাকবো।